হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। দেখো আজকে আমি চলে আসলাম একটা অন্যরকম রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে একটা মিষ্টি জিনিস শেয়ার করব। কীভাবে কলার কালাকাঁদ বানাতে হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ তোমরা সঙ্গে থাকো। যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করে আমার চ্যানেলে থেকে যেও। যেসব বন্ধুরা কলা একদমই খেতে পছন্দ করো না তারা কলা দিয়ে এইভাবে রেসিপিটা বানাতে পারো। কলাটাও খাওয়া হবে আর মিষ্টিও খাওয়া হবে। দেখো আমি প্রথমে 1 কাপ দুধ নিয়েছি, দুধটা ভালো করে ফুটিয়ে নিলাম। এরপরে আমি 2টো কলা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। গরম দুধের মধ্যে কলা দুটো দিয়ে দিলে অটোমেটিক কলা দুটো নরম হয়ে যাবে। তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তোমরা প্লিজ বাড়িতে একবার এইভাবে ট্রাই করো। খুব সুন্দর খেতে, টেস্টি অ্যান্ড হেলদি। দেখো কলা কিন্তু নরম হয়ে গেছে, আমি খুন্তি দিয়ে একটু করে কেটে নিচ্ছি। বন্ধুরা তোমরা বাচ্চাদের টিফিনে এটা বানিয়ে দিতেই পারো, কারণ বাচ্চারা তো ফল খেতে একেবারেই পছন্দ করে না। এটা খুবই টেস্টি। এইভাবে তোমরা যদি টিফিনে বানিয়ে দাও তাহলে ওরা কলাটা ভীষণই ভালোভাবে খেয়ে নিতে পারবে। দেখো কলাগুলো পুরো নরম হয়ে গেছে, আমি হাতা দিয়ে ভালো করে ম্যাশড করে দিচ্ছি। দেখো আমার কলাগুলো ভালো মতো ম্যাশড হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। কলা যদি একটু একটু শক্ত থেকেও থাকে কোনো প্রবলেম নেই, এতে টেস্টটা আরও সুন্দর হয়ে যাবে। এবার আমি এর মধ্যে 1 কাপ মতো চিনি দেব, গুঁড়ো দুধ দেব, কাজু বাদাম কিশমিশ দেব এবং একটু ঘি দেব। তোমরা চাইলে একটু লবণও দিতে পারো, আমি দিইনি কারণ আমার বাচ্চারা পছন্দ করে না। চিনিটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এটা কন্টিনিউ নাড়তে হবে, না হলে কড়াইয়ে লেগে যেতে পারে, যেহেতু এর মধ্যে দুধ দেওয়া আছে। দেখো কতটা সময় ধরে আমি এটাকে নাড়ছি। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একবারে লোতে রেখেছি। গ্যাসের ফ্লেম একেবারেই বাড়ানো যাবে না, তাহলে তলায় ধরে যেতে পারে। এবারে আমি গুঁড়ো দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে, মনে হচ্ছে মিষ্টির দোকানে যেন মিষ্টি বানানো হচ্ছে। এটা আবারও বেশিক্ষণ সময় ধরে নাড়তে হবে। দুধটা দেওয়ার পরেও অনেকক্ষণ আমি নাড়লাম। এবারে আমি 2.5 চামচ মতো ঘি দিলাম, ছোটো চামচের 2.5 চামচ ঘি দিলাম। ঘিটা দিলে কি হবে, টেস্টটা আরও বেড়ে যাবে। দেখো কত সুন্দর এটা লাগছে দেখতে, পেস্টটা খুব সুন্দর হচ্ছে, একটু তলায় ধরে যাচ্ছে না। একটা অপূর্ব সেন্ট বেরিয়ে গেছে, যেটা তোমরা বুঝতে পারছো না। কালারটাও কত সুন্দর এসছে। আমার ফ্লেমটা কিন্তু লোতেই করা আছে, বাড়ানো একেবারেই যাবে না। আমি এবারে কিশমিশ আর কাজু বাদামটা এর মধ্যে দিয়ে দিলাম।
তোমরা চাইলে একটু এলাচের গুঁড়ো এর মধ্যে দিতে পারো, আমি দিইনি। ঘিটা দেওয়ার জন্য একটা সুন্দর ঘিয়ের গন্ধ এখান থেকে বেরোচ্ছে। দেখো আমার রেসিপিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এটাকে আঁচের মধ্যে আর বেশিক্ষণ রাখা যাবে না। দেখো বন্ধুরা, এতক্ষণ নাড়ার পরে অ্যাট লাস্ট আমার রেসিপিটা কমপ্লিট হলো। আমি এই থালাটার মধ্যে একটু ঘি লাগিয়ে নিলাম, না হলে তুলতে গিয়ে অসুবিধা হতে পারে। এবার আমি এর মধ্যে এটাকে দিয়ে দিলাম ঠান্ডা করার জন্য। পুরোটা আমি এই থালার মধ্যে দিয়ে দিলাম, ঠান্ডা হোক, পরে এটাকে আমি পিস করে তুলব। এবার এটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি চাকু দিয়ে পিস করলাম। খুবই সুন্দর খেতে হয়েছিল, তোমরা বাড়িতে ট্রাই করো। আজকে আসি, টাটা।